আজ আমরা এসেছি লাল টিলা শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলের লাল টিলা, সেটা শত মিটার উচ্চতায় একটা পাহাড়, লাল পাহাড়। লাল পাহাড়ের কারণে এটাকে লাল টিলা বলা হচ্ছে। আমরা এখান থেকে দেখুন দূরে দেখা যাচ্ছে, সে একটু জুম করে নিলাম, দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি লাল টিলার অবস্থান। আমরা শহর থেকে শ্রীমঙ্গল শহর থেকে 4 কিলোমিটার দূরে এসেছি। এটা ফুলছড়া চা বাগান এবং ফিনলে কোম্পানির চা বাগান। এলাকাটার নাম ফুলছড়া। সেই ফুলছড়াতে আমরা চলে এসেছি। ফিনলে কোম্পানির চা বাগানের ভিতরেই এই লাল টিলার অবস্থান। এই চলো আব্বুরা, চলো লাল টিলাতে চলে যাব। এখন আমরা আগাবো লাল টিলা। দূরে দেখা যাচ্ছে লাল টিলা। লাল মাটির কারণে এই টিলাটির নামকরণ হয়েছে লাল টিলা। যারা শ্রীমঙ্গলে আসেন তারা সবাই এই লাল টিলা দেখতে আসেন। এই লাল টিলা একটা স্পট, ভিজিট স্পট। এই জন্য এখানে অনেকে চা তুলছে ফিনলে কোম্পানির। এই যে দেখুন একটা শ্রমিক চা তুলছে। শ্রীমঙ্গল যেহেতু চায়ের রাজধানী, আপনারা জানেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলকে বলা হয়, এবং এখানে আমার মনে হয় শতভাগ জায়গা চা বাগান জুড়ে রয়েছে। এখানে আছে ফিনলে কোম্পানির চা বাগান, ইস্পাহানি কোম্পানির চা বাগান, তারপরে বহু প্রতিষ্ঠিত কোম্পানির চা বাগান এখানে রয়েছে। হোক, আমরা লাল টিলার দিকে এগিয়ে যাব। কাছাকাছি আসলে আবার আপনাদেরকে নিয়ে যাব, কারণ এখান থেকে প্রায় 2 কিলো হাঁটতে হবে আমাদেরকে। বহুদূর পথ। আবার একটা ছড়া আছে, ছড়া মানে ছোট নালা। এই নালাতে আবার হাঁটু পানি। সবাই আমরা জুতা মোজা পরেছি, সব খুলে আমরা আবার এই ছড়াটা পার হয়ে পাহাড়ে ওঠা শুরু করব। এই লাল টিলা, এখন এই ছড়াটা পার হতে হবে আমাদেরকে। ছড়াটা পার হয়ে দূরে এই লাল পাহাড়ের জন্য এটাকে বলা হয় লাল টিলা। আবার এর উপরে একটা কালী মন্দির আছে, যেন কালী টিলাও বলা হয়। এখন আমরা জুতা মোজা খুলে এইটা পার হব, এই লাল টিলার চূড়ায় উঠব। লাল টিলায় উঠতেছি। সামনে আমাদের এক গাইড ভাই আছেন, উনি আমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন লাল টিলা। এখানে লাল টিলা উঠলে অবশ্যই পানি নিয়ে আসবেন, খাবার পানির খুব তৃষ্ণা পাবে আপনাদের। জি জি জি, এই যে ছোট গলিটা আছে, এই যে এখানে আপনি সোজা যাবেন, সোজা গেলে একটা রাস্তা, এরকম বড় রাস্তা পাবে। ও এই সোজা দিতে না, বড় রাস্তা পাবেন না আপনি। এদিকে গেলে আপনার শর্টকাট হইতে হবে, বুঝছেন? আচ্ছা, গিয়া বড় রাস্তা পাবেন, ঘুরতে পারবেন এদিকে। আচ্ছা, একটু ভাই আপনি একটু চলেন এই পর্যন্ত। ভালো সরু রাস্তা পাহাড়ে উঠার, রাস্তা বুঝছেন দাদা, জনাকীর্ণ রাস্তা এই লাল টিলা উঠার। আস্তে আস্তে আসো তোমরা, বাবারা পড়ো না, সুন্দর করে চলে আসো।
লাল টিলা অনেক ওপরে উঠে গিয়েছে, আরও উঠতে হবে। লাল টিলা শ্রীমঙ্গল, চায়ের রাজধানী এই শ্রীমঙ্গলে লাল টিলা। আমাদের সাথে গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছেন গাইড। এই যে অনেক নিচে লাল টিলা। আমাদেরকে যেতে হবে ওই পাহাড়ে। হ্যাঁ এখানে উঠে এরকম ঘুরিয়ে যেতে পারবেন, এই যে এইদিকে বড় রাস্তা বড় সরা ও নিচ দিয়ে, জি জি, এই যে এই রাস্তা দিয়ে, এদিকে না বাবু, ওইদিকে না, এইটা দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ ওকে, আসো। মেইন রাস্তা হলো যে আপনার দেখা যায় পাতি তুলে মানুষ, ওই যে চাপাতা তুলে। আচ্ছা হ্যাঁ আসো। আমরা এই যোগ কখন লাগবে এই জন্য সবাইকে জুতা পরিয়ে আনতে হবে। জুতা পরিয়ে নিয়েছি, লাল টিলার পানে চলে যাচ্ছি। লাল টিলা অনেক দূর পথ পাড়ি দিয়েছি, প্রায় 2 কিলো আপনাকে হাঁটতে হবে এই লাল টিলা ওপরে উঠতে গেলে। যারা হার্টের রোগী আছেন তারা একটু সাবধানে থাকবেন, মাঝে মাঝে জিরিয়ে নেবেন। ইকোস্প্রিন 75টা সাথে নিয়ে আসবেন। যদি ব্যথা উঠে যায় 4টা ট্যাবলেট একসাথে খেয়ে নেবেন। আর যারা ডায়াবেটিস রোগী, হাই প্রেশার, ডায়াবেটিস রোগীদের জন্য কিছু খাবার হালকা নিয়ে নেবেন। আর হাই প্রেশারের ওষুধ নিয়ে আসবেন, কারণ এত উঁচু টিলা কিভাবে উঠবেন এই চিন্তায় আপনাদের প্রেশার মিনিমাম 50 বেড়ে যাবে। যাই হোক, আমার ছেলেপেলেরা ওপরে চলে গেছে, আমি ভিডিও ধারণ বন্ধ করলাম। আমি একটু দৌড় দিলাম, ওদেরকে রোখা যাচ্ছে না। ইয়াং ছেলেপেলে, বাচ্চা কাচ্চা, এদের স্টামিনা বেশি। লাল টিলা উঠতে যেয়ে আমার মেজে ছেলে একটু অসুস্থ হয়ে গিয়েছে। আচ্ছা আব্বু, বলো তোমার লাল টিলা উঠতে যে কি ওই প্রবলেম ফেস করলা? পিপাসা আর গরম আর এই দুইটাই? আচ্ছা, তোমার এই চনমনে আছে, তোমার কোনো অসুবিধা ফিল করছো তুমি? কি ক্লান্তি না? কোনো সমস্যা নাই। আর বড় ছেলে রাজ, তোমার কি? হ্যাঁ, তোমার কিছুই নাই। আর তোমার? আমার পানি পিপাসা, হ্যাঁ, ক্লান্তি আর আলো। আচ্ছা ঠিক আছে, গরম, হ্যাঁ ঠিক আছে। ওপরে আমরা দেখি সে দূরে, কত দূর থেকে আমরা এসেছি। আরও উঠতে হবে লাল টিলা। লাল মাটির কারণে টিলাটিকে বলে লাল টিলা। অনেক উপরে উঠেছি, 300-400 ফিট ওপরে উঠেছি। এখন দূরের পাহাড়টিতে আমরা যাব লাল টিলা। এটাকে কালী টিলাও বলা হয়। ওপরে একটা কালী মন্দির আছে। এই নামানোর সাথে দেখুন কত নিচে, নিচ থেকে আমরা উঠেছি। আমার মেজে ছেলে ওপরে টিলায় উঠে কাহিল হয়ে পড়েছে, একটু অসুস্থ বোধ করছে, তাই একটা ছাউনি তাকে রেখে পাশের আরও 2টা টিলা পার হয়ে সেই লাল টিলা, কালী টিলা যেটাকে বলছে, সেই লাল টিলাতে আমার 2 ছেলে সহ আমি রওনা দিয়েছি। মা ছেলে রেস্ট নিচ্ছে, আর 2 ছেলেকে নিয়ে আমি অগ্রসর হচ্ছি। আমরা যেটা ভুল করেছি, নিচ থেকে ওপরে উঠতে গেলে অবশ্যই পানির সাথে নিয়ে আসতে হবে, ক্যাপ নিয়ে আসতে হবে বা ছাতা নিয়ে আসতে হবে। প্রচণ্ড গরমে এখানে যে কেউ হয়ে যেতে পারেন, হিট স্ট্রোক করতে পারেন। তো যাই হোক, আমাদের এই ভুলের মাসুলে আমরা 2জনকে ছাউনিতে বসিয়ে রেখেছি একটা টিলার উপরে, আর আমরা 3জন আমরা রওনা দিয়েছি লাল টিলার
উদ্দেশ্যে। এখান থেকে দেখুন সে লাল টিলা, সে লাল টিলার চূড়া। আর একটা ভুল হয়েছে, যেটা আপনারা সে ভুল করবেন না, সাথে একটা গাইড নেবেন। গাইডকে দিবেন কত, হয়তো 50, 100 বা 200 টাকা, কিন্তু সাথে নিয়ে রাখলে কি হবে, সঠিক পথটা পাবেন। আমরা পথ ভুল করে আরও 4টা টিলা পাড়ি দিয়ে লাল টিলা চূড়ায় উঠতে পেরেছি। আর যদি গাইড সাথে থাকতো তাহলে সোজা একটা টিলায় উঠে সে লাল টিলা চূড়াতে উঠে যেতে পারতাম, কিন্তু গাইড না নিয়ে আসার কারণে। আর যে গাইডের কথা আমি ভিডিওতে বলেছি সেটা হলো সাময়িক গাইড, যেটা রাস্তায় পেয়েছি, তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা একটু আগিয়ে দিয়েছে, তাদেরকে হালকা কিছু টাকা দিয়েছি, কিন্তু তারা অন্য কাজে ব্যস্ত ছিল, চা তোলার কাজে ব্যস্ত ছিল, তারা আমার সাথে পরিপূর্ণ গাইড হতে রাজি হয়নি। গাইড নিতে গেলে শুরুতেই যে 2 কিলো আগে থেকে যে আমরা হাঁটা ধরেছি, এই 2 কিলো আগে থেকেই ওখানে গাইড পাওয়া যেত। যাই হোক, এটাও একটা শিক্ষণীয় বিষয়। এই লাল টিলায় শ্রীমঙ্গল, চায়ের রাজধানী শ্রীমঙ্গলের লাল টিলা। আর কিছুক্ষণ পরেই আমরা লাল মাটির কারণে এই লাল টিলা, কালী টিলা বলা হয়, কালী মন্দির আছে। যাই হোক, দূরে যে ছাউনিটা আছে সেই ছাউনিতে আমার ওয়াইফ এবং মেজো ছেলেকে রেখে আমার অন্য 2 ছেলেকে নিয়ে পাশের 2টা টিলা অতিক্রম করে সে লাল টিলাই দিকে অগ্রসর হচ্ছি। আর একটু লাল মাটি, ওপরে লাল টিলা, সর্বোচ্চ চূড়ায় চলে এসেছি। কালী মন্দির দেখুন, এখানে একজন আছেন, ওনাদের গুরু, সাথে এটা কালী মন্দির। এই যে এখানে বসার সুব্যবস্থা আছে। ভাই, এখানে পানি পাওয়া যাবে? পানি, খাবার পানি। চতুর্দিকে দেখছি লাল টিলার চূড়ায় উঠে গিয়েছি। লাল টিলার চূড়ায় একটা মন্দির আছে। চতুর্দিকে দেখুন, মন্দিরে শুধু একটা পুরোহিত থাকছে। আমি এখন লাল টিলা থেকে প্রস্থান করব। আমি মোহাম্মদ আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম।